ধানমন্ডি ৩২ নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানমন্ডি ৩২ যারা পুড়িয়েছে তাদের বিচার দেশের মাটিতেই করতে হবে। যে জামাতের সাথে আমি ভেস্তে যাইতে চাই না। বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশের ছাত্র জনতার কাছে সুবিধাবাদ, জিন্দাবাদ, পল্টিবাজ রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। অথচ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘাত সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। কাদের সিদ্দিকী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে ৫ আগস্টের পর ধানমন্ডির ৩২ নম্বর বাসা দেখতে যাওয়ার সময় তোপের মুখে পড়েছিলেন। এ সময় ছাত্র জনতা তার গাড়িও ভাঙচুর করেছিল। মুক্তিযুদ্ধের আগে ও পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৪ জুন ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন কাদের সিদ্দিকী। তিনি একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা, যাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক, যিনি ভারতীয় বাহিনীর সাহায্য বাদেই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কাদের সিদ্দিকী ব্যক্তিগত জীবনে নাসরিন সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সংসদ সদস্য।